নমস্কার বন্ধুরা, বর্ষনা রান্নাঘরের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা দারুণ রেসিপি। হয়তো প্রথমে ছবিটা থেকে তোমরা বুঝতে না পারলেও চলো তোমাদেরকে বলে দিই কী রান্না আজকে নিয়ে তোমাদের জন্য এসেছি। তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো, এখানে আছে এঁচোড়, আলু সেদ্ধ, একটুখানি নুন, একটুখানি চিনি, বেসন, আর এটা হচ্ছে ভাজা মশলা, আর একটুখানি আদা বাটা। তো তোমাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে রান্নাটার নাম এঁচোড়ের কোপ্তা কারি। মানে সেদ্ধ এঁচোড় দিয়ে আমরা কোপ্তা বানিয়ে সেটার একটা কারি মতন করব। এটা মায়ের হাতের একটা দারুণ রান্না, তাই জন্য ভাবলাম তোমাদের জন্য এই রেসিপিটা শেয়ার করি। এঁচোড়ের ডালনা, এঁচোড় চিংড়ি এসব তো তোমরা প্রায় সবাই খেয়েছো। তো প্রথমেই এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে, এবং এরপরে এঁচোড়টাকে দেখতেই পাচ্ছ মা খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছে এবং একটা একটা করে আলুও তার সাথে চটকে নিচ্ছে। আমি এখানে রেসিপিটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ রেকর্ডিংটা অনেক লম্বা ছিল বলে। আর তারপরে দিয়ে দিলাম এখানে একে একে নুন, চিনি, একটুখানি আদা বাটা, এবং তারপরে ধীরে ধীরে বেসনটাকে আমরা এখানে অ্যাড করতে থাকবো। বেসনটা ততক্ষণ অবধি আমরা অ্যাড করতে থাকবো যতক্ষণ না এই যে মিক্সচারটা একটুখানি আটার মতন হচ্ছে। এটা যদি খুব বেশি নরম মিক্সচার হয় তাহলে কিন্তু যখন আমরা বড়াটা ভাজতে যাব তখন সেটা ভেঙে যাবে। তাই জন্য আমরা কিন্তু এই যে মা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এখানে মিক্সচারটা অ্যাড করছে, এর মাঝখানে মা দিয়ে দিয়েছে হচ্ছে ভাজা মশলাটা। এই যে দেখতেই পাচ্ছ বেশ আটা একটা ডো মতন তৈরি করে নিয়েছে। হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়ে মা এবার আস্তে আস্তে ছোট ছোট গোল আকারের কিছু বড়া বানিয়ে নেবে। এই যে এই কোপ্তার আকারে গোল গোল শেপ মতো দিয়ে এখানে সমস্ত এই যে বাইন্ডিংটা করা আছে এটাকে আমরা ছোটো ছোটো বড়া করে এগুলোকে রেখে দেবো। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং এক একটা করে বড়া আমরা এখানে খুব ভালো করে ভেজে নেব। তেলটা এখানে একটু বেশিই দিতে হবে, অল্প তেলে ভাজতে গেলে কিন্তু এটা ভাজা যাবে না এবং ভেঙে যাওয়ার চান্সেস খুব বেশি থাকবে। তোমরা চাইলে ছাতুর ব্যবহারও করতে পারো অথবা বেসনের ব্যবহারও করতে পারো, তবে ছাতু বেসন একসঙ্গে দিও না, তাহলে সেক্ষেত্রে বড়াটা ভীষণই হার্ড হয়ে যাবে। তো এখানে আমরা এক একটা করে খুব ভালো করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ এই যে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে একে একে আমরা এগুলো তুলে রেখে দেব। আচ্ছা, এরপরে কারি বানানোর জন্য আমরা কিছু আরও ইনগ্রিডিয়েন্টস নেব, সেটা আমি তোমাদের লিস্টটা এখানে দেখিয়ে দিই। তো এইখানে আছে হচ্ছে দেখো, নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো আর পেঁয়াজকে খুব ভালো করে বেটে আমরা এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং আছে নুন আর চিনি, আর তার সাথে আছে কিছু ছোটো এলাচ এবং দারচিনি। তো কড়ার মধ্যে তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আমরা প্রথমে ফোড়নটা দিয়ে দেব। তারপরে আমরা একে একে যে উপকরণগুলো বানিয়ে রেখেছি সেটা একে একে এবার আমরা যোগ করতে থাকবো। এখানেও কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমরা একে একে যে জিনিসগুলো রেখেছি সেটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ বাটাটা, সেটা এখানে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটাটা, এবং তার সাথে যে মশলাটা ভেজানো ছিল যেটা হচ্ছে গিয়ে তোমার আদা বাটা, একটুখানি ধনে, জিরে, লঙ্কা, হলুদ সমস্ত কিছু একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে খুব ভালো করে এখানে দিয়ে দিলাম এবং খুব ভালো করে তেল ছাড়া না পর্যন্ত এটাকে খুব ভালো করে আমাদেরকে করতে হবে, কষিয়ে যেতে হবে। এরপরে একটুখানি নুন, চিনি আমরা স্বাদ মতন এখানে অ্যাড করে দেবো অবশ্যই, এবং খুব ভালো করে আমরা ধীরে ধীরে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, আমাদের যে মশলাটা আছে সেখান থেকে কিন্তু খুব ভালো মতন এখানে তেল বেরিয়ে এসছে। এরপর আমরা ঝোলের গ্রেভিটা বানাবার জন্য আমরা কিন্তু এখানে জল অ্যাড করব। তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা অবশ্যই অ্যাড করো। তোমাদের যদি বেশি ঝোলের দরকার হয় তোমরা বেশি করো বা অল্পও করতে পারো, বেশ মাখা মাখা, সেটাও খারাপ লাগবে না। আমার এখানে একটু ঝোলের দরকার ছিল তাই খুব ভালো করে জল অ্যাড করে সেই জলটাকে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। জল অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বড়াটাকে অ্যাড করব না, আমরা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এঁচোড়ের কোপ্তাগুলোকে আমরা এখানে অ্যাড করে নেবো। খুব বেশিক্ষণ কিন্তু আমরা এখানে এটাকে ফোটাবো না, কারণ তাহলে কিন্তু ভেঙে যাবে। আমাদের অলমোস্ট রান্না কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি আমরা একটা শক্ত রান্না। তাই জন্য যদি তোমরা এরকম ইজি রেসিপি আরও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করো। তো এরপর আমরা লাস্ট যেটা রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা দিয়ে দেবো, সেটা হচ্ছে একটুখানি গরম মশলা আর 1 চামচ ঘি। এটা ছাড়া কিন্তু এই ধরনের রান্নাগুলো একদমই অসম্পূর্ণ। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর কিন্তু ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।
মা লাস্টে ঘিটা দিয়ে দিল। খেতে কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল। লাস্টে কিন্তু ধনেপাতা দিয়ে গার্নিশিং করা হয়ে গেছে আমাদের রান্না। এখানেই শেষ। জানিও তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। চলো, টাটা।